আচ্ছা, আপনারা নিশ্চয়ই এই দৃশ্যটা সকাল থেকে দেখছেন, আমিও দেখেছি। কিন্তু এইগুলো দেখার পরে আমরা কি করতে পারি? আপনি কি করতে পারেন? কোনো কিছু কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? যেখানে একজন বৈজ্ঞানিক এভাবে দ্বিচারিতার শিকার হচ্ছেন, তারপরেও আমরা চুপ। কারণ আমাদের বাড়ির সমস্যা নয়, সমস্যাটা তার। কে বলেছিল তাকে আমরণ অনশন করতে? কে বলেছিল তাকে দেশের যুব সমাজের কথা ভাবার? কে বলেছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তোলার? কে বলেছিল এভাবে টানা 21 দিন না খেয়ে থাকা? তাহলে এত কিছুর পরেও তিনি কেন করতে গেলেন? কাদের জন্য করতে গেলেন? আজকের এই প্রশ্নটা কেউ কি তুলেছেন? আজকের একটা শ্রেণীর মানুষ এই ব্যক্তিকে দোষ চাপাচ্ছে। যারা যারা এই আন্দোলনের মধ্যে যুক্ত, তারা বিদেশি শক্তির প্ররোচনায় আমাদের ভারতবর্ষে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, ভারতবর্ষটাকে দ্বিখণ্ড করার চেষ্টা করছে। এই সমস্ত কিছু হওয়ার পরেও তাদের কি একটুও চেতনা জাগছে? দেখুন, আজকের এই কথাগুলো বলছি কারণ দেখুন, এই আন্দোলনটা যাতে ভবিষ্যতে শিক্ষার উপর দুর্নীতি না হয়, শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার আন্দোলন। হ্যাঁ, আমার এখানে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমরা তো শিক্ষিত নয়। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষার আলো ভালোভাবে উপভোগ করতে পারে, সেই রাস্তাটাকে মজবুত করার জন্য এই সোনাম ওয়াংচুক তিনি আমরণ অনশন করেছেন। আর তার পরিণতি কি হলো আমরা তো দেখলাম সকাল থেকে। যেখানে সরকারের পক্ষ থেকে 5টা মিনিট সময় নিয়ে একটা আলোচনার টেবিল তৈরি করা, সেখানে করা হয়েছে দিল্লি পুলিশকে দিয়ে কোর্টের অর্ডার অনুযায়ী তাকে যেভাবে বা আন্দোলনকারীদের সাথে যেভাবে আচরণ করে তাকে আন্দোলনের স্থান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা অনেকেই স্বাভাবিক মনে করছে না। আর বিষয়টা মানুষের মধ্যে এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে এই শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী শাসন বলে অনেকে ভাবতে শুরু করেছেন। আজকের দিনটা দেখার জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না, আবার অনেকে আজকের দিনটা দেখার জন্য অন্যভাবে প্রস্তুত ছিল যে মানুষটি হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন যারা যারা এই ধরনের মন্তব্য করেছেন যে বিদেশ থেকে টাকা পাচ্ছে, বিদেশি শক্তির হাত রয়েছে এই আন্দোলনের পিছনে, তারাই আবার বিভিন্ন ধরনের স্ট্যাটাস ছাড়বে। তো একজন মানুষ যে এতটা নিজের জীবনের পরোয়া না করে এভাবে আন্দোলন করছেন, আমরণ অনশন করছেন, এটা কিসের জন্য? আচ্ছা, বিদেশি শক্তির মধ্যে কি ভারত প্রেম জেগে উঠেছে? যদি বলেন কেন, তারা কি চাইবে যে ভারতবর্ষ একটা শিক্ষিত সমাজ গড়ে উঠুক, শিক্ষার আলো প্রতিটা ঘরে ঘরে ফুটে উঠুক? তাহলে কেন, কিসের জন্য ভারতবর্ষে এই শিক্ষাটাকে হাতিয়ার করে আন্দোলনের একটা রূপ দেখানোর চেষ্টা করছে? আজকের যে ব্যক্তির বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠেছে, সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো বড়সড় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, অথচ যারা আন্দোলন করছে তাদের উপরে যত রকম টর্চার। এই পোস্টটা আমি করছি হয়তো সেই সমস্ত অন্ধ সমর্থকদের একটু গা জ্বালা করবে, আর এটা স্বাভাবিক। কারণ প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন তুললে আপনি হয়ে যাবেন দেশ বিরোধী। তাই প্রশ্ন তোলা যাবে না, আন্দোলন করা যাবে না, কারণ তার জ্বলন্ত প্রমাণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এর পরেও কি মনে হয় যে সরকার পক্ষ থেকে এর একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দেবে? এর পরে কি মনে হয় সেই সমস্ত হাজার হাজার পরীক্ষার্থীদের সহযোগিতা করবে? এই নিট পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, তারপরেও এই নিট পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হয়ে যায়, তখন কিছু ছাত্রছাত্রী নিজেদের জীবন শেষ করে দেয়, এবং কিছু ছাত্রছাত্রী তারা আজও পর্যন্ত হতাশায় ভুগছেন। এই জায়গাটা কি সরকার পূরণ করতে পারবে? এই প্রশ্নগুলো কি একবারের জন্য সেই সমস্ত অন্ধ সমর্থকদের মাথার মধ্যে ঢুকেছে যে আসলে এই সোনাম ওয়াংচুক, অভিজিৎ দীপকে এবং আরো যারা আন্দোলন করছেন, তারা কাদের স্বার্থে করছে? এই জিনিসটা কি তাদের মধ্যে একটুকুর জন্য মগজে ঢুকলো না? আশা করি যদি ঢুকতো তাহলে কিন্তু এই ধরনের মন্তব্য সামনে আসে না। তাই বলবো যে এই আন্দোলন যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছে, এবং তার পরবর্তীতে অভিজিৎ দীপকে যে বক্তব্যটা সামনে নিয়ে এসছে, সেই বক্তব্যের সঙ্গে আপনারা কতটা সহমত, আপনারা এক ঝলক সেই বক্তব্যটা শুনে নিন। ये जो बुज़दिल हरकत करी है पुलिस के वर्दी में, ये जो आरएसएस के गुंडों ने बुज़दिल हरकत करी है,
सोनम सर को घसीट कर गाली गलौज करके वो लोग यहाँ से लेकर गए। अगर उनको लग रहा है सोनम सर को जाकर ये आंदोलन खत्म होगा, नहीं होगा। आंदोलन खत्म नहीं होगा, हम यही बैठे रहेंगे और 20 मार्च को यहीं से 20 जुलाई को यहीं से पार्लियामेंट का मार्च होगा। आज तक हम धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे थे, नीट में जिन बच्चों की आत्महत्या हुई उनके जिम्मेदारी के लिए, लेकिन आज जो घिनौनी, आज जो नीच हरकत करी है सरकार ने, अब हम नरेंद्र मोदी का इस्तीफा मांगेंगे। नरेंद्र मोदी का इस्तीफा चाहिए अब। এখন আপনারা যে কথাগুলো শুনলেন, তো এই কথা দিয়ে হয়তো আগামী দিনে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, যেহেতু এখানে সরাসরি অভিজিৎ দীপকে আরএসএস কে দোষারোপ করছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ইস্তফার দাবি তুলছেন। এখন এটা অনেক একটা বড় রাজনীতির আকার ধারণ করতে পারে। যখন এই আকারটা ধারণ করবে, তখন এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এটা আস্তে আস্তে তলানিতে চেপে যাবে। আর ওই বিষয়টা যেখানে উল্লেখ করেছে আরএসএস এর গুন্ডা বাহিনীরা সোনাম ওয়াংচুককে জোর জবরদস্তি উঠিয়ে নিয়েছে, এটা নিয়ে অনেক একটা বড় রাজনীতি হতে পারে। তো আপনারা ঠিক এই বিষয়ে কি বলবেন? তার বক্তব্য কি সমর্থনযোগ্য? এবং যে ঘটনাটা যন্তর মন্তরে ঘটে গেল সেটা কি সমর্থনযোগ্য? আর আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্যটা অভিজিৎ দীপকে করেছেন সেটা কি সমর্থনযোগ্য? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি পারলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখতে পায়। এবং ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।